আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। মাহফুজা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহফুজা আক্তার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে মুচমুচে আলু ভাজি করব। তার জন্য কড়াইয়ে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব। এরকম মুচমুচে আলু ভাজি খেতে কিন্তু আমাদের খুব বেশি ভালো লাগে। আলু যে পরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কড়াইয়ে, আর আমি তেলের সাথে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তেল, পেঁয়াজ, মরিচ, লবণ সব কিছু দিয়ে যখন আলু ভাজিটা রান্না করি তখন কিন্তু অনেক বেশি মজা হয়। আর অন্য কিছু আমি ইউজ করব না, একদম ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মুচমুচে আলু ভাজি তৈরি করব। আলু ভাজি আমরা অনেকেই অনেকভাবে রান্না করি। আর আমি আলু যে বলেছি সেটা হচ্ছে প্রথমে আলুটা ধুয়ে নিয়ে তারপরে কুচি করে ফেলেছি। আর অনেকে আলু কুচি করার পরে ধোয়, কিন্তু যদি আলু কুচি করার পরে আপনি আলু ধুয়ে দেন তাহলে ওই আলু ভাজিটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে না, এবং মুচমুচে হয় না, ঝরঝরে হয় না, ভালো লাগে না। আর এভাবে আমি যে পদ্ধতিতে আলু ভাজিটা করেছি এটা যদি আপনি তৈরি করেন, একবার তৈরি করে দেখেন, খেতে কিন্তু ভীষণ মজা হবে। আলুটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নেবেন, তারপরে আলুটা কুচি করে কেটে নেবেন। কেটে নিয়ে এভাবে রান্না করবেন, দেখবেন এই আলু ভাজিটা অনেক মুচমুচে হয় এবং একটা আঠালো ভাব থাকে। খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে, অনেক টেস্ট হয়। তো আলুটা আমি অনবরত নাড়তেছি, কারণ হচ্ছে যদি না নাড়ি তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি। তার জন্য উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি একটু ঘন ঘনভাবে। আলু ভাজি খেতে কিন্তু আমাদের খুব বেশি ভালো লাগে। আমরা ময়মনসিংহবাসী কিন্তু এভাবে আলু ভাজি করি, এভাবে আলু ভাজি খাই। আর আপনি চাইলে আমাদের এই পদ্ধতিটা ফলো করে, এই রেসিপিটা অনুসরণ করে এরকমভাবে একবার হলে আলু ভাজিটা তৈরি করতে পারেন। মুচমুচে আলু ভাজি খেতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে। আমার এই আলু ভাজিটা ছোটো থেকে বড় বৃদ্ধ সবাই কিন্তু খেতে পারবে, ছোটো বাচ্চারাও খেতে পারবে যদি, কারণ দু একটা কাঁচামরিচ দিলে হবে, খুব বেশি কাঁচামরিচ দিতে হবে না। আর এভাবে রান্না করে দিলে বাচ্চাদেরও অনেক বেশি পছন্দের এই আলু ভাজিটা। একদম সহজ উপায়ে, সহজ নিয়মে একদম মজাদার আলু ভাজি। আশা করছি এভাবে আপনারা একবার হলেও এই আলু ভাজিটা ট্রাই করবেন। নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমি একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আর আলু ভাজির সর্বশেষে হচ্ছে ধনেপাতাটা দিতে হবে। ধনেপাতা দিলে একটা ভালো ফ্লেভার আসে, একটা ভালো গ্রান আসে, তার জন্য হচ্ছে একটু ধনেপাতা কুচি অবশ্যই দিতে হবে। অনেকটাই মুচমুচে ভাব চলে এসেছে আলু ভাজির মধ্যে। এই তো আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আশা করছি সবাই এরকমভাবে একবার হলেও আলু ভাজি তৈরি করে খাবেন, অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও দেওয়া আছে, অনেক অনেক রেসিপির। আপনি চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সামনে আমি নিয়মিত ব্লগ নিয়ে হাজির হয়েছি। প্রতিদিনই একটা একটা ব্লগ দেওয়ার চেষ্টা করি, সবাই আমার ব্লগগুলো দেখার চেষ্টা করবেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। সবাই বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ডেকোরেশনও করে ফেলেছি আলু ভাজির, দেখেন কত মজা ছিল আলু ভাজিটা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।